নমস্কার বন্ধুরা, মৌসুমি কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো শীতের সেরা বেতো শাকের রেসিপি। বেথুয়া শাক বা বেতো শাক এইভাবে রান্না করলে দারুণ স্বাদের হয়, গরম ভাত দিয়ে খেতে দুর্দান্ত লাগে। এই শাকটি খুবই নরম হয়, তাই হাত দিয়েই খুব সহজে বাছা হয়ে যায়। শীতের নানান শাকসবজির মাঝে এই শাকটি খেতে আমার ভীষণ ভালো লাগে। আমি এখানে 300 গ্রাম পরিমাণে বেতো শাক বা বেথুয়া শাক নিয়ে নিয়েছি। বাজারে এই সময় প্রচুর পরিমাণে বেথুয়া শাক পাওয়া যায়। আপনারাও এইভাবে বেথুয়া শাক রান্না করে দেখতে পারেন, খুব সুস্বাদু হয় খেতে। বেথুয়া শাকের আগাগুলো নিয়ে নিয়েছি আর গোড়াগুলো ফেলে দিয়েছি। বেথুয়া শাকে প্রচুর পরিমাণে আয়রন থাকে, এটি শরীরের পক্ষে খাওয়া খুবই উপকারী। দেখুন, খুব সুন্দরভাবে বেথুয়া শাকগুলো আমি বেছে নিয়েছি আর গোড়াগুলো দেখুন ফেলে দিয়েছি। এবার বেথুয়া শাকগুলো 2 থেকে 3 বার ভালোভাবে জল পাল্টে পাল্টে ধুয়ে নেব, কারণ বেথুয়া শাক মাঠে হয় আর প্রচুর পরিমাণে বেথুয়া শাকে মাটি লেগে থাকে। সেই জন্য বেথুয়া শাক খুব ভালোভাবে 2 থেকে 3 বার ধুয়ে নেবেন। দেখুন, খুব ভালো করে বেথুয়া শাকটা জল দিয়ে ধুয়ে নিয়েছি। আপনারা যে কোনো রকম শাক যদি এই রকম ছিদ্রযুক্ত পেতে বা ঝাঁঝরিতে ধুয়ে নেন, তাহলে দেখবেন খুব সহজেই ময়লাগুলো বেরিয়ে যাবে। বেথুয়া শাকের রেসিপিটি বানানোর জন্য প্রথমে গ্যাসের ওভেন জ্বালিয়ে কড়াই নিয়ে নিয়েছি আর কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে লবণ ও হলুদ মাখানো বেগুনটা প্রথমে দিয়ে দিচ্ছি। বেগুনটা আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। বেগুনটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার বেগুনটা একটি পাত্রে উঠিয়ে নিচ্ছি। আর ওই সর্ষের তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে সাদা তিল। প্রথমে সাদা তিলটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে। সাদা তিলের সাথে দিয়ে দিচ্ছি একটি শুকনো লঙ্কা, যেটা ফাটিয়ে 3 টুকরো করে দিয়ে দিয়েছি। প্রথমে তিলটা দেখুন লাল করে ভেজে নিয়েছি, এইভাবে লাল করে ভেজে নেবেন। তিল লাল করে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম দেখুন বেথুয়া শাকগুলো। বেথুয়া শাক এখন যতটা দেখাচ্ছে তার কিন্তু হাফেরও হাফ হয়ে যাবে, তো সেই জন্য লবণটা কিন্তু আমি কিছুক্ষণ পরই দেব, না হলে কিন্তু লবণটা বেশি হয়ে যেতে পারে। তো আপনারাও বেথুয়া শাক রান্নার ক্ষেত্রে লবণটা কিছুক্ষণ পর দেবেন। দেখতেই পাচ্ছেন বেথুয়া শাকগুলো পুরো এক কড়া হয়ে গেছে, কিন্তু কমে যে কতটুকু হয়ে যাবে সেটাও আপনারা দেখতে পাবেন। খুন্তির সাহায্যে এপিট ওপিট করে উল্টে দিচ্ছি আর দেখতেই পাচ্ছেন বেথুয়া শাকটা কমে কতটুকু হয়ে যাচ্ছে। বেথুয়া শাকের এই রেসিপিটি খুব সহজ এবং সাধারণ, কিন্তু গরম ভাতের সাথে বেথুয়া শাকের এই রেসিপিটি খেতে দুর্দান্ত লাগে। একবার হলেও বাড়িতে এইভাবে বেথুয়া শাক বানিয়ে দেখুন, সবাই দেখবেন খুব তৃপ্তি সহকারে খেয়ে নেবে। দেখতেই পাচ্ছেন 1 কড়া বেথুয়া শাক এখন কতটা কমে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি লবণ। প্রথমে কিন্তু আমি লবণ দিয়ে দিইনি, এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়ো। সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আপনারা চাইলে হলুদ গুঁড়োটা স্কিপও করতে পারেন। এবার ঢাকনা দিয়ে 5 মিনিট মতো ঢেকে রেখে দেব। 5 মিনিট পর ফিরে এসেছি। বেথুয়া শাকটা একদম সিদ্ধ হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন কতটা পরিমাণ জল বের হয়েছে। এই জলটা গ্যাসের আঁচ বাড়িয়ে শুকিয়ে নেব আর ভাজা ভাজা করে নেব। আর সবশেষে মিশিয়ে দিচ্ছি যে বেগুনটা ভেজে রেখেছিলাম, সেই বেগুনটা মিশিয়ে দিচ্ছি। বেগুনের সঙ্গে বেথুয়া শাকটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। বেগুনের সঙ্গে বেথুয়া শাকটা মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে রেসিপিটি। এবার রেসিপিটি আমি সার্ভ করে দিচ্ছি। দেখুন, রেসিপিটি আমি সার্ভ করে দিয়েছি। এর পর্যায়ে দেখুন ওপর থেকে সাদা তিল দিয়ে দিচ্ছি। সাদা তিলটা শুকনো খোলায় ড্রাই রোস্ট করে দিয়েছি।
এটা যখন মুখে পড়বে গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগবে। আপনারা অবশ্যই বেতুয়া শাক ভাজা হয়ে গেলে এইভাবে সাদা তিল ডাই রোস্ট করে ওপর থেকে ছড়িয়ে দেবেন। বেতুয়া শাকের রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।